রে আল্লাহর কাছে ওয়াকফ কইরা দিছি। জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন। শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশের তরুণ এবং বৃদ্ধদের আইকন হয়ে পড়েছে। 12ই ডিসেম্বর দুপুরবেলা ওসমান হাদিকে টার্গেট করে গুলি করে প্রধান আসামি ফয়সাল করিম দাউদ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া, এরপর অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর সিঙ্গাপুর থেকে ফিরে তার নিথর দেহটি কোটি কোটি মানুষের হৃদয়ে ব্যথা দিয়ে চলে গেলেন ওসমান হাদি। তার জন্যে কেঁদেছিল কোটি মানুষ। ওসমান হাদি অল্প সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তবে প্রশাসনের নাগের ডগায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে ফয়সাল করিম দাউদ। একের পর এক ভিডিও বার্তা দিচ্ছে। তিনি এই বলছে ফয়সাল করিম দুবাইতে আছে, কিন্তু ভিপিএন চালিয়ে ভিডিও বার্তা দিয়েছে। তার লোকেশন পুরান ঢাকা এবং নানান জায়গার দিক দেখাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার ভিডিওটি পরীক্ষা নিরীক্ষা করার পর আসামি ভারতে অবস্থান করছে, এটি দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবার আসলো চাঞ্চল্যকর কিছু তথ্য। ফয়সাল করিমের ওসমান হাদিকে গুলি করার আগে দীর্ঘ 6 মাস ধরে টার্গেট করে রেখেছিল, বাস্তবায়নে ছিল একটি গ্রুপ। ওসমান হাদিকে বিশেষ কী কারণে গুলি করা হত্যা হয়েছে এখনও উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে ডিএমপি থেকে একটি ঘোষণা আছে, রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে। আসুন আমরা বিশ্লেষণ করি ফয়সাল করিম মাসুদ কিভাবে টার্গেট করেছেন ওসমান হাদির ওপর। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর ডিএনসি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু প্রজেক্ট ফয়সাল করিমের হাতে দেওয়া হয়। সে প্রজেক্টের শুটিং করে ফয়সাল করিম দাউদ। ইতিমধ্যে আপনি ভিডিওটি ক্লিপস অনলাইনে ছড়িয়ে পড়েছে। জানুয়ারি ডিএনসি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত করা হয়। তবে সকাল 11টার পর ভিডিওটি মুছে ফেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে। তবে কি ডাল মে কুচ কালা হ্যায়? তবে কি ওসমান হাদির হত্যার পিছনে রাঘব গোয়ালদের হাত রয়েছে? আসুন আমরা কিছুটা জানি, আপনাদের জানানোর চেষ্টা করি। ফয়সাল করিম সিঙ্গাপুরে গিয়ে একাধিক গ্রুপের সাথে মিলে হত্যার পরিকল্পনা করে 6 মাস ধরে। তবে আপনাদের জানিয়ে রাখি, ফয়সাল করিমকে ডাকাতি এবং অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়। তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে আলোচনা সমালোচনা বিএনপির 2 আইনজীবীর ওপর। তবে অস্ত্র সহকারে হাতে নাতে গ্রেফতার পরও জামিন পেল শহীদ ওসমান হাদিকে খুন করার জন্যই মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন জুমা। আরেকটু লক্ষ্য করে দেখবেন, ওসমান হাদিকে যখন শুটার ফয়সাল গুলি করে, গুলির চেষ্টা করা হয় বাম হাত দিয়ে। তবে কি ফয়সাল করিম শুটার দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছে ওসমান হাদিকে গুলি করার জন্য? ফয়সাল করিমকে যখন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের জন্য মরিয়া হয়ে পড়ে, অনুসন্ধান সাংবাদিক আল জাজিরার জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লেখেন, ফয়সাল করিম দাউদ ভারতে পালিয়ে গেছেন। ভারত থেকে ফেসবুকে পোস্ট করছেন ছবি। তবে জুলকারনাইন একটি টকশোতে বলেন, যদি ফয়সাল করিমের গুলি করা মিস করত, ধোনি তার পিছনে ছিল 2টি সিএনজি, সেটি বাস্তবায়ন করত। তবে অনুসন্ধান সাংবাদিক তথ্যগুলো কতটুকু সত্য, এগুলো আপনাদের নাচে ছেড়ে দিলাম। চলুন আরও একটু বিশ্লেষণ করি। ফয়সাল করিম দাউদ এমনভাবে জড়িয়ে গিয়েছিলেন ওসমান হাদির নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে, তাকে গুলি করা এবং পালিয়ে যাওয়ার মিশন ছিল তার সুপরিকল্পিত। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 218 কোটি 10 লাখ টাকার চেক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই চেকগুলো উদ্ধার করা হয় তার বোনের ফ্ল্যাট থেকে। চেকের পরিমাণ সর্বোচ্চ সংখ্যা ছিল 90 কোটি আর সর্বনিম্ন টাকা ছিল 7 কোটি। তবে তদন্ত কর্মকর্তারা জানিয়েছে এই চেকে ইস্যু করা হয়েছে, কিন্তু টাকা নেই। তবে কেন এটি কি চেকগুলো কি সাজানো ছিল? প্রধান নাটের গুরু কি খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী আজও পারবে? তবে এই দিকে হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ আন্দোলন করছে। এদিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম। বলেন, আসামিদের মধ্যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী। বাপ্পি ওসমান হাদিকে সরাসরি গুলি করেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। এই 3 জনই ভারতে পালিয়ে গেছেন। ফয়সালের ভগ্নিপতি মুক্তি মাহমুদ তাদের বাসায় ফয়সাল ও আলমগীরকে আশ্রয় দেন এবং অস্ত্র সংরক্ষণ করেন। ফয়সাল সহ অন্যান্য আসামিদের সীমান্ত পরাপরে সাহায্য করার কাজে সরাসরি যুক্ত ছিলেন ফিলিপস নাল।
একের পর এক নাম প্রকাশ করেছে ডিবি কর্মকর্তারা। তবে আসল নাটের গুরুর নাম প্রকাশ করতে পারবে কি? হাদির হত্যার বিচার হবে কি? এটি সাধারণ মানুষের মনে এখনও কৌতূহল। তবে এদিকে আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন ৯০ দিনের মধ্যে হাদির হত্যার বিচার হবে। তবে এদিকে অন্তর্বর্তী সরকার হাতে সময় আছে হাতে গোনা কয়েকদিন। তবে কি এই সময়টা নষ্ট করে দায়মুক্ত হতে যাচ্ছে? এই প্রশ্নটি আপনাদের কাছে। তবে ওসমান হাদিকে হত্যার কারণ এখনও পর্যন্ত জানা সঠিকভাবে। তবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক কারণে। এদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছিল ভারতে ওসমান হাদির হত্যাকারীর ২ জন সহযোগী গ্রেফতার হয়েছে, কিন্তু ভারত মেঘালয়ের পুলিশ নাকচ করে দিয়েছে, কোনো আসামি হয়নি। তবে কেন এত চাঞ্চল্যকর তথ্য আসছে? ২১৮ কোটি টাকা শুনে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। তবে এতে কি আরও হত্যার প্ল্যান ছিল ফয়সালের? তবে এদিকে তদন্তে উঠে এসেছে ২১শে জুলাই সিঙ্গাপুরে যান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যান ফয়সাল। তখন মালয়েশিয়া একটি হোটেলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ও আরও গোপনে বৈঠক হয়। এই গোপন বৈঠকে ছক আঁকা হয় কিভাবে হত্যা করা হবে, সব লেনদেন সম্পন্ন করা হয়। তদন্তের উঠে এসেছে ২৬শে জুলাই দেশে ফেরার পর ফয়সাল করিম ওরফে দাউদ দেশে ফিরে তার সন্তানের নামে ৫৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, যা মিশন সম্পূর্ণ করার জন্য দেওয়া হয়। তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর হোসেন। ডিবির কর্মকর্তারা জানান কাউন্সিলর বাপের নির্দেশে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করেন ফয়সাল করিম দাউদ। ঘটনার পরপরই আসামিরা গা ঢাকা দেন। এরপর ময়মনসিংহ হালুয়াঘাট দিয়ে ভারতে পালিয়ে যান ফয়সাল করিম ওরফে দাউদ ও মোটরসাইকেল সহযোগী আলমগীর। তবে তদন্ত কর্মকর্তারা আরও বলেন পারিবারিক প্রশ্রয় ছিল। আরও ফয়সালের পুত্রের হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নাম্বার প্লেট পরিবর্তন এবং অস্ত্র হস্তান্তরে সাহায্য করেন, এবং মা হাসি বেগম ও জেসমিন আক্তার খুনিদের আশ্রয় এবং অস্ত্র লুকিয়ে রাখায় সক্রিয় ছিল। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী শহীদ ওসমান হাদির কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন শাহীন চেয়ারম্যান নিজেই। এছাড়া তার সহযোগী হিসেবে কিছু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আরও যোগ রয়েছে। শাহীন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রধান ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবে বেশি পরিচিত। পতিত আওয়ামী লীগের সরকারের আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় আরও আগে থেকে তালিকাভুক্ত ছিল। অভিযোগ রয়েছে বিপুল ঘনিষ্ঠ হিসেবে তিনি ব্যাপক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠলেও শাহীন চেয়ারম্যান সব সময় ধরাছোঁয়ার বাইরে ছিলেন। লক্ষ্যের ভাষ্যমতে গত ৫ অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদের অনেকেই শাহীন চেয়ারম্যানও সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। প্রথম দিকে তিনি আত্মগোপনে ছিলেন। গত কয়েক মাসে আবার সক্রিয় হয়ে ওঠেন। গোয়েন্দা তথ্য বলছে গুলি করে হত্যার চেষ্টার ১২ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়ে মূল অভিযুক্ত ফয়সাল। পরিকল্পনা অনুযায়ী গায়েব করা হয় গুরুত্বপূর্ণ আলামত ও পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনার কারণেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মোহাম্মদ শফিকুল ইসলাম। সিঙ্গাপুরে বসে ওই নেটওয়ার্কের ৫ দিনব্যাপী একাধিক বৈঠকে চূড়ান্ত হয় এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পরিকল্পনা। এর কেন্দ্রবিন্দুতে ছিল পতিত আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং তাদের সুসংগঠিত নেটওয়ার্ক। হত্যা পরিকল্পনার বৈঠকে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি এবং হত্যায় সরাসরি অংশ নেওয়া শুটার ফয়সাল করিম মাসুদ। সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে দাবি করেন এখনও ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ বাংলাদেশে আত্মগোপনে রয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওসমান হাদি হত্যার বিচার হবে। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।